অবশেষে ভাতা বৃদ্ধির ফাইনাল আপডেট। কি বলছেন সরকারপন্থী নেতৃত্বরা, কি বলছেন ডক্টর আব্দুল সালাম? বন্ধুগণ, একই সঙ্গে যে গুজব বা জল্পনা 1 আগস্ট থেকেই আবার রাস্তায় পার্শ্ব শিক্ষক এস কেমিসকে শিক্ষাবন্ধু সহ সমগ্র শিক্ষা মিশনের সমস্ত কর্মীরাই একযোগে যৌথভাবে দাবি আদায়ের জন্য একটাই দাবি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বঞ্চনার অবসান ঘটাতে হবে, ভাতা বৃদ্ধি করতে হবে। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, আপনাদেরকে অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখলেন গতকালকে এবং তার আগের দিন বারাসাতে যে মিটিং রবীন্দ্র ভবনে ডাকা হয়েছিল 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, সেখানে পার্শ্ব শিক্ষক এস কেমিসকেদের সংগঠন ছিল, সমগ্র শিক্ষা মিশনের সেখানে সংগঠন ছিল। কিন্তু যেমনটা দাবি করা হচ্ছে এস কেমিসকেদের পক্ষ থেকে, যে তাদেরকে ডেকে অপমান করা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের মধ্যেও অনেকেই দাবি করছেন যে সেখানে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে কোনো আলোচনা হয়নি, তাদের বঞ্চনার বিষয়ে কোনো আলোচনা হয়নি, এমনকি তাদের অ্যাটেন্ডেন্স খাতায় সিগনেচারের কোনো আলাদা ব্যবস্থাও ছিল না। এবং মাননীয় যিনি সভাপতি রয়েছেন তাকে অনুরোধ করেছেন যে এই ধরনের সভা ডেকে অপমান করবেন না, অর্থাৎ জন্মলগ্ন থেকেই পার্শ্ব শিক্ষকদের অপমানিত হতে হচ্ছে। স্কুলে অপমান, এক চেয়ারে বসে, এক টেবিলে বসে একজনের বেতন যেখানে লক্ষাধিক, ঠিক অপর দিকে আরেকজনের বেতন 13,000 টাকা। যখন একজন ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক, দামি বাড়ি, গাড়ি ইত্যাদির গল্প করছে, তখন আরেকজন ভাবছে যে আগামীকালকে তার বাচ্চারা খাবে কি, আগামীকালকে তার পরিবারটা চলবে কি করে। এতটাই বঞ্চনা ব্রিটিশ শাসনকেও হার মানাবে। পার্থক্য ব্যাপক, আকাশ পাতালের পার্থক্য। এবং তারপরও কিছু সংগঠন, কিছু নেতৃত্ব দলদাসে পরিণত হয়েছে, যেমনটা মনে করছেন অনেকেই। ন্যায্য দাবিটা পাওয়ার জন্য দলদাস হতে হবে। কোথাও না কোথাও মেনে নিতে পারছেন না পার্শ্ব শিক্ষক সমাজের একাংশ, এস কেমিসকে সমাজের একাংশ, সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত যে কর্মীরা রয়েছেন তাদের একাংশ। এমতো অবস্থায় তাদের দাবি পথে নামা ছাড়া আর কোনো পথ নেই, পথে নামা ছাড়া আর কোনো উপায় নেই। বাধ্য হয়ে তারা পথে নামবেন এবং এবার তারা ভিক্ষার থালা নিয়ে নামবেন। বিকাশ ভবনে যাবেন, নবান্নে যাবেন, কালীঘাটে যাবেন, প্রত্যেকটা দপ্তরে তারা ভিক্ষা করবেন যে তাদেরকে বাঁচানো হোক, সরকার যেন তাদেরকে এইটুকু ভিক্ষে দেয় যাতে করে তারা খেয়ে পরে বাঁচতে পারে। এই হলো একটা দিক। ঠিক অপর দিকে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও সরব হয়েছেন। তারা বলছেন যে যারা মিথ্যাচার ছড়াচ্ছে, যারা মিথ্যাচার করছেন, বারাসাতের মিটিংয়ে নাকি পার্শ্ব শিক্ষকদের সম্মান দেওয়া হয়নি, এস কেমিসকেদের সম্মান দেওয়া হয়নি, সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের নাকি অবহেলা করা হয়েছে, অপমান করা হয়েছে, তাদেরকে তারা যোগ্য জবাব দিচ্ছেন। তারা বলছেন যে আপনারা মিথ্যাচার করছেন, যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে। কিন্তু প্রথম সারিতে কোনো নেতৃত্ব দেখা যায়নি বলে দাবি করা হচ্ছে। অপরদিকে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছেন, দেখুন তারা সকলেই রয়েছেন, একসাথে রয়েছেন, তারা সকলেই কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী সৈনিক, এবং তারা মনে করছেন যে দাবিটা পূরণ হতে চলেছে, আর দেরি নেই। অনেকেই বলছেন যে 21শে জুলাইয়ের মঞ্চে, 21শে জুলাইয়ের প্রস্তুতি সবাই যেমন বলছে যে যারা মনে করছেন যে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের পার্শ্ব শিক্ষক এস কেমিসকেদের অপমান করা হচ্ছে, তারা তার জবাবে বলছেন যে 21শে জুলাইয়ের মঞ্চে পার্শ্ব শিক্ষকরাই, এস কেমিসকেরাই, তৃণমূল সরকারপন্থী সংগঠন, যৌথ সংগঠন এসএসএম কর্মীদের, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে 21শে জুলাইয়ের মঞ্চে, ধর্মতলার মঞ্চে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাবেন। অর্থাৎ এই যে তাদের কনফিডেন্স, এই যে তাদের বার্তা, কোথাও না কোথাও তাদের দাবি পূরণ হতে চলেছে বলেই তারা দাবি করছেন। এবং তাদের দাবি অনেকেই আকার ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন যে আগস্ট নয়, জুলাই মাসের মধ্যেই ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এবং তারা মনে করছেন জুলাই মাসের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জিও বের করবেন। এই ধরনের একটা কিন্তু আমরা খবর পাচ্ছি। অর্থাৎ 31শে জুলাইয়ের মধ্যেই পার্শ্ব শিক্ষক এস কেমিসকে তথা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের
ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে সরকারপন্থীদের দাবি। কোনো কারণে তা যদি পিছিয়ে যায় আগস্টের 15 তারিখ পর্যন্ত, যে খবর আমাদের কাছে রয়েছে। অর্থাৎ কোনো ধরনের মিথ্যাচার ছড়াবেন না, সরকারের উপর আস্থা রাখতে হবে, দিদির উপর ভরসা রাখতে হবে, ভাতা বৃদ্ধি হবে। এই হলো সরকারপন্থীদের একটা দিক। ঠিক আরেকটা দিক রয়েছে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় উপস্থিত এক পার্শ্ব শিক্ষক দাবি করেছেন যে তিনি যে উপলব্ধি করলেন যে এই মুহূর্তে রাজ্য সরকারের চিন্তাভাবনা কিছু নেই, সরকারপন্থীরাও দুর্বল। তিনি মনে করছেন যে একে একে সমস্ত পার্শ্ব শিক্ষকদের এক জায়গায় দাঁড়াতে হবে, সঠিক পরিকল্পনার মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে কোনো একটি সংগঠন এবং এক নেতৃত্বকে শক্তিশালী করতে হবে, এবং তার মাধ্যমেই দাবি আদায় সম্ভব। এবং সেই নেতৃত্ব এবং সেই সংগঠন হলো ডক্টর আব্দুস সালাম, এবং সেই সংগঠন হলো পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন। তিনি মনে করছেন যেভাবে ডক্টর আব্দুস সালাম সকলের মধ্যে একটা সাড়া জাগিয়েছে, তিনি সকলের মনের মধ্যে একটা আশা জাগিয়েছে, সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠনকেও ভাবতে বাধ্য করেছে। এবং তিনি হচ্ছেন ডক্টর আব্দুস সালাম, এবং তার যোগাযোগ রয়েছে, তার অত্যন্ত ঘনিষ্ঠতা রয়েছে আধিকারিকদের সঙ্গে, সরকারের সঙ্গে। এবং সেই সুবাদে ডক্টর আব্দুস সালামের হাতকে শক্তিশালী করতে হবে, এবং তার মাধ্যমেই একমাত্র পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হতে পারে। অর্থাৎ একাধিক সংগঠন, একাধিক নেতৃত্ব, জগাখিচুড়ি নেতৃত্ব কোথাও না কোথাও তাদের দাবিটা ছিনিয়ে আনতে বাধার সৃষ্টি করছে। কেন এত সংগঠন, কেন এত নেতৃত্ব? একটা নেতৃত্ব, একটা সংগঠনেই যথেষ্ট, একটা দপ্তরের। সকলেই বঞ্চিত, সকলেই এসএসএম কর্মী, সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে, প্রজেক্টের আন্ডারে। তাহলে তাদের দাবি পূরণের জন্য একটা সংগঠনই যথেষ্ট। যেখানে সরকারপন্থীরা ক্ষমতায় থেকে, পাওয়ারে থেকে, দায়িত্বে থেকে তারা যখন তাদের দাবিটা ছিনিয়ে আনতে পারছেন না, তারা যোগ্য সম্মান আদায় করে নিতে পারছেন না, তারা যোগ্য জায়গা তৈরি করে নিতে পারছেন না, সরকারের কাছে সঠিক বার্তা তুলে দিতে পারছেন না, সকলকে একজোট করতে পারছেন না, সকল পার্শ্ব শিক্ষকরা আজকে ছিন্ন ভিন্ন, একাধিক সংগঠনে বিভক্ত, একাধিক নেতৃত্ব, একাধিক সংগঠন। তার দায় আর কারো নয়, তার দায় সরকারপন্থী সংগঠনের, এবং যিনি দায়িত্বে রয়েছেন তিনি যদি সঠিক কাজ করতেন তাহলে এত সংগঠনের প্রয়োজন কি ছিল? পার্শ্ব শিক্ষকরা কেন সরকারপন্থী সংগঠনকে ছেড়ে অন্য সংগঠনে যাবে? যাদের ক্ষমতা রয়েছে, যাদের পাওয়ার রয়েছে, যাদের হাতে সব কিছু রয়েছে, পেপারস রয়েছে, ফাইল রয়েছে, দপ্তর রয়েছে, আধিকারিক রয়েছে, তাদেরকে ছেড়ে আজ পার্শ্ব শিক্ষকরা অন্য সংগঠনে, অন্য নেতৃত্বের উপর আস্থা রাখছেন। তার দায় সরকারপন্থী এড়াতে পারে না। তিনি মনে করছেন ডক্টর আব্দুস সালামের হাত ধরেই তাদের দাবি আদায় হবে, আব্দুস সালামের হাতকে শক্তিশালী করতে হবে, যেমনটা কিন্তু তার যুক্তি। বন্ধুগণ, এখন আপনাদের কি যুক্তি? আপনারা সিদ্ধান্ত নেবেন। এবং যে খবর রয়েছে, এই জুলাই মাসের মধ্যেই একটা প্রবল সম্ভাবনা থাকছে, এবং 15ই আগস্ট পর্যন্ত ভাতা বৃদ্ধি হয়ে যাওয়ার কথা রয়েছে। সিদ্ধান্ত আপনার, মতামত আপনার। অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনেও আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।